আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সুখ দুঃখের রান্নাঘরে সকলকে স্বাগতম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকে নিয়ে আসলাম সুখ দুঃখের রান্নাঘরে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও। এই যে প্রথমেই আপনারা দেখলেন যে বাপ বেটা মারামারি করতেছে, এদিকে আমার খাটটার একটা দুর্ঘটনা ঘটে গেল। যাই হোক, এদিক দিয়ে ওরা বাপ বেটা মারামারি করছিল, নাস্তা নিয়ে ওরা নাস্তা খেতে চলে গেল। এদিক দিয়ে আমি রান্না বসাবার জন্য তরকারি কাটাকাটি করতে বসে গেছি। আর এই যে আমি আলু বেগুন সিম কাটতেছি। আর আপনাদের যদি আমার কথা একটু ভুল লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কথা অনেক বাজে মুখে, আর বলতেও মানে সুন্দর করে ভয়েস দিতে পারি না। ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ওরা বাপ বেটা নাস্তা খেয়ে আমার জন্য একটা রুটি আর চা নিয়ে আসলো। আর আমি যাই, বাইরের খাবারটাই আমরা বেশি খাই, মূলত ভিডিও করা হয় না, কারণ আমি ঘরে তেমন কিছু তৈরি করি না, কিনা গ্যাস কিনা সিলিন্ডার, তার জন্য আমি বাহিরে থেকে বেশি এনে খাই। আর এখন গ্যাসের যে দাম, প্রচুর দাম, এখনও তেমন একটা কমেনি, 1700-1800 করে এখনও গ্যাস। আর আমার রাইস কুকারও নেই, আর আমাদের ছেলের আব্বু রাইস কুকারে ভাত খানো না, তার জন্য আমি রাইস কুকারও কিনি না। আর আমার কারেন্টের চুলা আছে বন্যত বাড়িতে, আনা হয়নি। এদিক দিয়ে আমি সব কিছু কাটাকুটা করে মরিচ টরিচ বেটে নিছি, জিরাও বেটে নিছি। তারপরে এখানে আমি তরকারি বসাতে চলে আসলাম। আগে তো তরকারিগুলো ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে যে এদিকে আমি রান্না চড়াতে এসে গেলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিছি, এখানে আমি জিরা পেঁয়াজ মরিচ সব কিছুই কেটে নিছি, তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমার ভাজা হলো। তারপরে দিয়ে দিলাম আপনার পানি, পানি দিয়ে হলুদ মরিচ যা যা লাগে সবই দিয়ে দিছি আন্দাজ মতো দিয়ে, মানে শর্টকাট রান্না, অল্পই রান্না করবো আজকে, কারণ আমরা মানুষই দুজন, আর আমার ছেলে তো তেমন খাওনি না। আর আমার ছেলে আসছে আজকে 2-3 দিন হয়েছে, এক জায়গা থেকে এক জায়গায় আসছে, তার জন্য ছেলে তেমন খাওয়া দাওয়া করেন না। তোরা আমি ছেলেকে খেজুর আর কিশমিশ খাওয়াতে গেছি। এদিক দিয়ে ওর বাবা এসে তরকারিটা লাড়া দিলে, বললাম ঝোল দিতে দেয়নি, পরে আমি এসে তাড়াতাড়ি করে আর একটা লাড়া দিয়ে পরে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে আমি তরকারিটা ঢেকে দিলাম। তারপরে একটু পরে এই যে আমার তরকারি এ পর্যন্ত। এখন আমি জিরা বাটাটুকু দিয়ে দিব, জিরা বাটাটা দিয়ে লেড়ে দিব। লেড়ে আমি কয়েকটা আলু তুলে নিয়ে এসে আলুগুলো আমি ডলে দিব। এদিক দিয়ে আমার ছেলে এসে আলু চাইতেছে, পরে 2টা আলু দিছি, হয় কিন্তু খাই নাই, আলুগুলো নষ্ট করছে। পরে আলুটা বেটে দিলে হয় কি তরকারিটা একটু ঘন হয়, আর ঝোলটা সুরাটা একটু ভারী হয়, খেতে ভালো লাগে। এই যে আমার তরকারি প্রায় হয়ে এসেছে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমরা সব সময় গাইবান্ধার রেসিপিতে রান্না করে, গাইবান্ধার সিস্টেমে। আমার শ্বশুর বাড়ি থেকে আমি রান্না শিখছি, আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, তাই আমি আমার শাশুড়ির থেকে রান্না করা শিখছি, আমার স্বামীর থেকে। এই যে আমার রান্না হয়ে গেছে, পরে আমার বাবুর আব্বু কিছু খায়নি দোকান থেকে, তার জন্য বলে করে ওনার জন্য তরকারি নিয়ে নিলাম আমি। আর এখানে ওর জন্য ভাতটা দিয়ে ওকে খেতে দিলাম। সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করছি, দিয়ে এদিক দিয়ে আমি পটল ভাজি করতে বসিয়ে দিছি। আসলে আজকে আমার ক্যামেরাটা বসানো উল্টো হয়েছে, আমি অত একটা খেয়াল করতে পারিনি। পরে ভিডিও করার পরে, আজকে এডিটিং করার পরে দেখতেছি যে ক্যামেরাটা ধরাটা উল্টো হয়েছে। বলি যাই হোক, এখন হয়ে গেছে, কিছু করার নেই। আপনাদের প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না, তার জন্য বলতেছি। আসলে আজকে ভুল হয়েছে, ভুলটা হওয়াতে তো যাই হোক সতর্ক হয়ে যাব। ভুল হলে মানুষের সতর্ক হয়, মানে শিখে, ভুল থেকেই মানুষের শিক্ষা। ভুল করলেই একটা কাম, তারপরে তার খেয়াল বাড়ে, দৃষ্টি বাড়ে যে এই জিনিসটার উপরে। যাই হোক, আমার আজকে ভুলটা হয়েছে, আর যাতে না হয় সতর্কভাবে করব, নেক্সট টাইম যাতে এমন আর ভুল না হয়। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার বন্ধুরা অবশ্যই একটা লাইক আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন, পুরো স্কিপ করা ছাড়া দেখবেন। আপুরা প্লিজ আর একটা সুন্দর একটা কমেন্ট করে দিবেন, আপুদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা
লাইক করে কমেন্ট করে ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম।